শূন্য থেকে মহাবিশ্বের সৃষ্টি, আল কোরআন ও বিজ্ঞান কি বলে। প্রিয় শ্রোতারা, আকাশের দিকে তাকালে আমাদের মনে একটি প্রশ্ন জাগে, এই বিশাল মহাবিশ্ব কিভাবে তৈরি হলো? তারা, গ্রহ, গ্যালাক্সি এসব কিভাবে শূন্য থেকে অস্তিত্ব এলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ বহু শতাব্দী ধরে চেষ্টা করে চলেছে। আল কোরআন, আমাদের পবিত্র গ্রন্থ, এবং আধুনিক বিজ্ঞান দুটি এই রহস্যের জবাব দেয়। আজ আমরা এই দুই দৃষ্টিকোণ থেকে মহাবিশ্বের সৃষ্টির একটি সুন্দর গল্প শুনব। কোরআনের চমৎকার বর্ণনা। আল কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে খুব সুন্দরভাবে বলে। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 30 এ আল্লাহ বলেন, যারা বিশ্বাস করে না তারা কি দেখে না যে আকাশ পৃথিবী একসঙ্গে মিলিত ছিল, তারপর আমি তাদের আলাদা করে দিয়েছি। এই কথাটি আমাদের বোঝায় যে শুরুতে সব কিছু একটি একক অবস্থায় ছিল, তারপর তা বিভক্ত হয়ে এই বিশাল মহাবিশ্বের রূপ নিয়েছে। এই সহজ কথায় কোরআন আমাদের মনে বিস্ময় জাগায়। কোরআনে ধোঁয়ার গল্প। কোরআনে আরেকটি আয়াতে সূরা ফুসসিলাত 11 নম্বর আয়াতে বলা হয়েছে, তারপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন, তখন তা ছিল ধোঁয়ার মতো। এই ধোঁয়া কথাটি আমাদের কল্পনায় একটি ছবি আঁকে। মহাবিশ্বের শুরুতে একটি গ্যাসের মেঘের মতো অবস্থা। এই ধোঁয়া থেকেই ধীরে ধীরে আকাশ, তারা, গ্রহ সব কিছু তৈরি হয়েছে। কোরআন বলে আল্লাহ 6টি পর্যায়ে এই সৃষ্টি সম্পন্ন করেছেন। এই বর্ণনা আমাদের মনে শ্রদ্ধা ও বিস্ময় জাগায়। বিজ্ঞান কি বলে? এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীরা বলেন, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে মহাবিশ্বের জন্ম হয়েছিল এক বিরাট বিস্ফোরণের মাধ্যমে, যাকে বলা হয় বিগ ব্যাং। শুরুতে সবকিছু একটি খুব ছোট ছিল, অত্যন্ত গরম ও ঘন বিন্দুতে ছিল। হঠাৎ সেই বিন্দু বিস্ফোরিত হয়ে বিস্তৃত হতে শুরু করে। এই বিস্তৃতির ফলে সময়, স্থান, শক্তি এবং পদার্থের সৃষ্টি হয়। প্রথমে মহাবিশ্ব ছিল গরম গ্যাসের মতো, যা ধীরে ধীরে ঠান্ডা হয়ে তারা, গ্রহ, গ্যালাক্সি তৈরি করে। কোরআন ও বিজ্ঞানের মিল। আশ্চর্যের বিষয় হলো, কোরআন ও বিজ্ঞানের বর্ণনার মধ্যে অনেক মিল রয়েছে। কোরআনে যে একত্রিত মিশ্রিত অবস্থায় এবং ধোঁয়ার মতো একথা বলা হয়েছে, তা বিগ ব্যাং এ প্রাথমিক অবস্থার সাথে মিলে যায়। আরেকটি আয়াতে সূরা আজ-জারিয়াত 47 নম্বরে বলা হয়েছে, আমি আকাশকে শক্তি দিয়ে তৈরি করেছি এবং আমি তা বিস্তৃত করেছি। এই কথা বিজ্ঞানের সেই আবিষ্কারের সাথে মিলে যেখানে বলা হয় মহাবিশ্বের ক্রমাগত বড় হচ্ছে। এই মিল দেখে আমরা মুগ্ধ হই। বড় প্রশ্নগুলো। মহাবিশ্বের সৃষ্টি নিয়ে ভাবতে গেলে কিছু বড় প্রশ্ন মনে আসে। বিগ ব্যাংকের কাছে কি ছিল? কেন এই বিস্ফোরণ ঘটল? বিজ্ঞান এখনও এই প্রশ্নের পুরো উত্তর দিতে পারেনি, কিন্তু কোরআন আমাদের একটি সুন্দর উত্তর দেয়। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 82 বলা হয়েছে, তিনি যখন কিছু চান তখন বলেন হও, আর তা হয়ে যায়। এই কথা আমাদের বোঝায় যে মহাবিশ্বের পেছনে একটি ঐশ্বরিক শক্তি ও ইচ্ছা রয়েছে। বিজ্ঞান আমাদের বলে কিভাবে, আর কোরআন বলে কেন। আমাদের জন্য শিক্ষা। এই সৃষ্টির গল্প আমাদের কি শেখায়? এটি আমাদের বোঝায় যে আমরা একটি বিশাল ও সুন্দর মহাবিশ্বের অংশ। কোরআন আমাদের শেখায় যে এই সৃষ্টির পিছনে একটি মহান স্রষ্টা রয়েছেন, যিনি সব কিছু পরিকল্পনা করে তৈরি করেছেন। আর বিজ্ঞান আমাদের এই পরিকল্পনার বিস্ময়কর প্রক্রিয়া দেখায়। এই দুইয়ের মিলিত বোঝাপড়া আমাদের মনে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জাগায়। আমরা যখন রাতের আকাশে তারা দেখি, তখন আমরা শুধু সৌন্দর্যই দেখি না, একটি মহৎ সৃষ্টির গল্প অনুভব করি। প্রিয় শ্রোতারা, শূন্য থেকে মহাবিশ্বের এই যাত্রা আমাদের জন্য একটি বিস্ময়কর গল্প। আল কোরআন এবং বিজ্ঞান দুটি আমাদের এই গল্প ভিন্নভাবে শোনায়, কিন্তু আমাদের মধ্যে একটি সুন্দর মিল রয়েছে। কোরআন আমাদের স্রষ্টার মহিমা দেখায়,
আর বিজ্ঞান সেই মহিমার প্রক্রিয়া বোঝায়। আসুন আমরা এই বিশাল মহাবিশ্বের দিকে তাকিয়ে কৃতজ্ঞ হই এবং আমাদের অস্তিত্বের উদ্দেশ্য খুঁজি। ধন্যবাদ।